পাঠক, আমি তাসনিম তানহা তৃণ। আজকে আপনাদের সবাইকে একটা বইয়ের সাথে পরিচয় করাতে আসছি। বইয়ের নাম হচ্ছে হরর ফিকশন বিশপুরুষ। বইয়ের লেখক হচ্ছে আহমদ ফারুক। বইটি প্রকাশ হয়েছে প্রিয়মুখ প্রকাশনী থেকে এবং বইয়ের মূল্য হচ্ছে 560 টাকা। এই বইয়ে একটি উপন্যাস 5টি পর্বে বিভক্ত আছে। 5টি পর্বের নামগুলো হচ্ছে ক্লাসে কালো জাদু, পিশাচ মন্ত্র, খুন, অমীমাংসিত খুন এবং বিশপুরুষ। মূলত আমরা যখন কোনো একটা বই দেখি, উপন্যাসের বই বা কবিতার বই, প্রথম যে কবিতা বা প্রথম যে উপন্যাসের নাম বা ছোট গল্পের নাম থাকে সেই হিসেবে বইয়ের নামকরণ করা হয়, কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মী বই। বইটির নামকরণ করা হয়েছে বইটির লাস্ট গল্প বিশপুরুষ এর নাম অনুসারে। বইটি মূলত একটা ছেলেকে কেন্দ্র করে, যার নাম হচ্ছে অবন এবং যার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এবং তারপরে যার কারণে অবনকে ঘর ছাড়তে বাধ্য করা হয় এবং এক পর্যায়ে সে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। তার বাবা পেশায় ছিল একজন জাদুমন্ত্রবিদ এবং সে তার বাবার জাদুমন্ত্রের একটি বই তার সঙ্গে নিয়ে অজানার উদ্দেশ্যে ঘর ছেড়েছিল এবং সেই বইটাকে সে একসময় ফলো করা শুরু করে। এবং এই বইটা পড়তে পড়তে সে হচ্ছে মন্ত্রপাঠে বিভিন্ন ধরনের মন্ত্র পড়া শুরু করে। অমরত্ব পাওয়ার উদ্দেশ্যে সে বিভিন্ন রকমের কালো জাদু শুরু করে এবং শুরু হয় মানুষজনকে হত্যা করা। এই যে অমরত্ব লাভের উদ্দেশ্যে, বিশপুরুষ হওয়ার উদ্দেশ্যে তার জীবনে যে দীর্ঘ পথ বা জীবনের যে গতিবিধির পরিবর্তন, সেটাকে কেন্দ্র করে মূলত আমাদের বিশপুরুষ বই। এবং আমরা এই বইটি পড়লে জানতে পারবো যে অবন কি আসলেই বিশপুরুষ হয়ে উঠতে পেরেছিল, সে কি আসলে অমরত্ব লাভ করেছিল। এই যে এত এত হত্যাকাণ্ড, এত কিছুর পেছনে, এত কিছুর ফলাফল হিসেবে তার সাথে কি হয়েছিল, এই হচ্ছে আমাদের বিশপুরুষ। অবশ্যই আপনারা এই বইটি পড়বেন, বইটি পড়লে আপনারা জানতে পারবেন।